ধূপগুড়ি মহকুমা হাসপাতালে গণ অবস্থান বিক্ষোভ। ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে 1 বছর অতিক্রান্ত। হাসপাতালে সাইনবোর্ডের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ও পরিষেবায় গড়ে ওঠেনি মহকুমা হাসপাতালের পরিকাঠামো। এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি হাসপাতাল সুপার। এমন একাধিক অভিযোগ তুলে সোমবার ধূপগুড়ি হাসপাতাল চত্বরে গণ অবস্থান বিক্ষোভ মহকুমা নাগরিক মঞ্চের। তাদের দাবি, অবিলম্বে প্রকৃত মহকুমা হাসপাতাল গড়ে তোলার জন্য নোটিফিকেশন জারি, পরিকাঠামো করে তোলা এবং হাসপাতালে সুপার নিয়োগ করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে অবস্থান আন্দোলন চলছে। আগামীতে আরো বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালের একটা ব্যানার লাগানো হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে এখনও উন্নতি করা হয়নি। তার কারণ মহকুমা হাসপাতালের দায়িত্বে কোনো সময় বিএমওইচ থাকেন না, কিন্তু এখনও ধূপগুড়ি হাসপাতালের দায়িত্বে বিএমওইচ আছে। কাজেই এটা পরিষ্কার যে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসাবে নোটিফিকেশন জারি করা হয়নি। আমরা আবার অবস্থানে বসেছি ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করার জন্য। এটা কি ভোটের জিনিস? মানে ধূপগুড়ি যখন ভোট বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলো সেই সময় যে মহকুমা ঘোষণা, এবার সেটাই কি ভোটের জিনিস ছিল? দেখুন, সেই সময় আমরাও এই সুযোগটা নিয়েছিলাম, এটা অস্বীকার করা যাবে না। নির্বাচনের আগেই যা কিছু মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ক্যাশ করে, আমরাও আমাদের বাধ্য করছে ঠিক তাদের পথেই আমাদের যেতে। কারণ নির্বাচনের আগেই আমাদেরও যা পাওয়ার আমরা সেই পাওনাটা বুঝে নেব। 26 আসছে, আমরাও বুঝে গেছি যে 26-এ আবার একটা শিলান্যাস হবে, 26-এর একটা প্রচার হবে, এই জিনিসগুলো আবার আমাদের চোখের সামনে আমরা দেখব। তাই আমরা 26-এর অনেক আগে আমরা অবস্থানে বসেছি এবং যারা দায়িত্বে আছেন, সরকারে হোক স্থানীয়ভাবে হোক, তাদের কিন্তু আমরা বলছি আমরা কিন্তু আবার একটা দীর্ঘ আন্দোলনের পথে যেতে যাচ্ছি। কারণ ধূপগুড়ি হসপিটালে যে বিস্তীর্ণ এলাকার মানুষ আসে, তাদের যে নিদারুণ কষ্ট, সেই কষ্টটা আমরা দেখি, কিন্তু যারা চেয়ারে বসে থাকেন তাদের এতে কিচ্ছু যায় আসে। মহকুমা হাসপাতালের নোটিফিকেশন জারি করতে হবে, পরিকাঠামো উন্নয়নের জন্য যা যা ব্যবস্থা নেওয়া সমস্ত ব্যবস্থা নিতে হবে। আপনি একজন গাইনিকে পাঠালেন, কিন্তু এখানে কি সিজার হয় না? হয় না। সেই রেফার হসপিটালই থেকে গেল ধূপগুড়ি। সেই জন্য পরিকাঠামোগত উন্নয়ন আমরা চাইছি। তারপর ধূপগুড়ি হাসপাতাল, মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন আলিপুরদুয়ারে যে ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য টেন্ডার হয়েছে। কোথায়? অবিলম্বে পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিভিন্ন দাবিতে আমরা আজকে অবস্থানে বসেছি। আগামী কর্মসূচি আমরা এটা প্রতীকী অবস্থান এবং আমরা আবার বসবো। এমন যেন না হয় যে আমাদের আবার ভুকা হরতালে বসতে হয়।